রাশি, অশ্মি, কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সব পরে কথা হবে, কিন্তু আগে যার জন্য এসেছি তাকে তো দেখে নি। আচ্ছা শোন না, তোরা কথা বল, আমরা নিচে পুজোর ওখানে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পিসির সাথে তুমি কথা বলবে না তো? আরি তো তোমার সাথে আরি। কেন? কেন মানে এতদিন পরে পিসির আসার সময় হলো। আমি জানি রাশি, তুমি আমার ওপর ভীষণ রাগ করে আছো। আমি এতদিন তোমার কাছে আসতে পারিনি। এমা না না, আমি তো মজা করছিলাম। আমি বুঝতেই পেরেছি তুমি নিশ্চয়ই কোনো জরুরি কাজে আটকে গেছো, তাই আসতে পারোনি। আচ্ছা ছাড়ো তো, তোমার পুচকে সে তো এখন বড় হয়ে গেছে। দেবশ্মী কোথায়? ওকে ওকে আমি অ্যাকচুয়ালি বোর্ডিং এ ভর্তি করেছি। আসলে কি বলতো, ওই পার্টির কাজকর্ম করার পর না আমি ভীষণ টায়ার্ড হয়ে যেতাম। মানে বেবির হেডেক নেওয়ার মতো আমার অবস্থা ছিল না। আর কি বলতো, আমি ডিসাইড করেছি যে এই ইলেকশনটা মিটে যাওয়ার পরে আমি আমার ফ্ল্যাটে চলে যাব। ফ্ল্যাটে চলে যাবে মানে? তুমি ফ্ল্যাটে মানে তুমি একা থাকবে? একাই থাকবো। সারাটা জীবন যখন একাই থাকতে হবে তখন এখান থেকেই শুরু করা ভালো, তাই নয়? আর তোমার বাপের বাড়িতে কতদিন থাকবো? তাদের তো অনেক জ্বালিয়েছি, তাদের কাছে আর কতদিন হেডেক হবো আমি? অশ্মি, আসলে তুমি যতদিন চাইবে ওরা ততদিন তোমার হেডেক নয়, তোমার দায়িত্ব নেবে, তোমার সাথে থাকবে। ওরা এরকমই গো। শুধু তোমার একটা কথা বলবো, তুমি তুমি যাই করো না কেন, তুমি যেরকম ছিলে সেরকমই থেকো, কখনো পাল্টে যেও না অশ্মি। দেখো আমি জানি বুদ্ধিকে অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত, তাই বলে তোমার মনটাকে মিথ্যা হতে দিও না। সরি রাশি, আমার জীবনে আর মনের কোনো অস্তিত্ব নেই। ময়না, ও ময়না, কোথায় তুমি? আরে তুমি এখানে? হ্যাঁ বলুন। আমি তো তোমাকে কখন থেকে খুঁজছি। জানো তো আজকে না বাড়িতে আমার সব ফেভারিট আইটেমগুলো হয়েছে। এই তুমি না আজকে আমাকে একদম বকবে না, বাধা দেবে না। আমি আজকে সব কিছু খাবো, সব। ওই যে পাঁঠার মাংস, তারপরে চিংড়ি মাছের মালাইকারি, বড় বড় রাজভোগ, চাটনি, আইসক্রিম, যা যা আছে সব খাবো। খুব আনন্দ হবে, খুব মজা করে খাবো। তারপরে রসমালাই তো আমার খুব ফেভারিট। আমি না আমি এগুলো সব খাবো। আমার খুব আনন্দ হবে আজকে। আমি আপনি জানেন আজকের এই অনুষ্ঠানটা কেন হচ্ছে? আপনি জানেন? হ্যাঁ জানি তো, আমাদের পুচকুর জন্য। আমি জানি আমাদের পুচকুর জন্য হচ্ছে অনুষ্ঠান, জানি। আপনি বাচ্চা ভালোবাসেন? বাবা, তুমি কি যে বলো না, বাচ্চা আবার ভালোবাসবো না? আমি বাচ্চা খুব ভালোবাসি। বাচ্চারা কি সুন্দর হাসে, আমাদের পুচকু কি সুন্দর হাসে, মিটমিটি করে চায়। ওকে তো আমি খুব ভালোবাসি, খুব ভালোবাসি আমি ওকে। হ্যাঁ। এই ময়না জানো তো আজকে না আমার খুব আনন্দ হচ্ছে। আজকে না ওই বাড়িতে কত লোকজন এসছে, সবাই হই হুল্লোড় করছে ওই পুচকুটাকে নিয়ে, হই হুল্লোড় করছে। এই যে নিচে দেখো কত লোকজন, কত গল্প করছে। আর সবাই না ওই পুচকুকে কোলে নিয়ে এরকম করে ঘুরছে, ঠাকুর মশাই এরকম করে ঘুরছে, আর সবাই মিলে কত চটকাচ্ছে। আমিও পুচকুকে গিয়ে আদর করবো। ময়না, ও ময়না, কি হলো? তুমি কথা বলছো না, কি হলো বলবে তো? ময়না, আরে তুমি কিছু বলছো না, তখন থেকে আমি একা বক করেছি। বলো কি হয়েছে, বলো কি হয়েছে? কি কি হবে? কিচ্ছু হয়নি।
ও কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, এই শোনো, আমি না নিচে যাচ্ছি, নিচে অনেক লোকজন এসেছে তো, আমাকে সবাইকে গিয়ে দেখাশোনা করতে হবে। আমি নিচে গেলাম, হ্যাঁ? তুমি না তাড়াতাড়ি রেডি হয়ে এসো, আমি আসছি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আপনাকে কি বলবো আমি, আপনাকে কি বোঝাবো? আমিও তো একজন মানুষ, আর কতদিন এভাবে কাটবে? আমারও তো কিছু চাওয়া পাওয়া আছে, সেসব কি কোনোদিনও পূরণ হবে না? আপনি কি কোনোদিনও বুঝবেন না আমি কি চাই? হ্যাঁ, তুমি চলে এসো, কেমন? তুমি আমাকে ভরসা করতে পারো, আমি তো বলছি কোনো প্রবলেম হবে না, সবকিছু আমি দায়িত্ব নিয়ে সামলে নেব। রাশি, আরে তুমি এখানে এখনো রেডি হওনি? এই বাবা, আপনারা অলমোস্ট রেডি, দেখো না আমি এই বেরোবো, নামই করছিলাম। দাঁড়া, কাউকে ফোন করছিলে? ফোন না, আমি জাস্ট চেক করছিলাম কারো কল এসছে কিনা। পুজো শুরু হয়ে গেছে না? হ্যাঁ, সবাই রেডি, তোমার জন্য ওয়েট করছে। হ্যাঁ, দেখেছো কত লেট হয়ে গেল, ওকে তো আবার নিয়েও যেতে হবে। চল, হ্যাঁ, এসো এসো। ওরে বাবা, আমি আসছি, তুমি এসো। রাশি, পিসিমণি, এই না দেখো, এটা হবে? ঠাকুরমশাই দেখুন তো এই কাপড়টা হবে কিনা। হ্যাঁ হ্যাঁ, এটাই হয়ে যাবে। ওং জবাকৌ সমসংকাশঙ্কাশ্রপ্যং মহাদ্যুতিং দন্তারিং সর্বপাপক্নং প্রণতোস্মিন দিবাকরম। এইবার বাচ্চা আর তার মাকে একটু আসতে বলুন। ওই তো নতুন বৌদি এসে গেছে। আমি এসে গেছি। এসো এসো। ঠাকুরমশাই ওরা এসে গেছে। এই উজ্জ্বল কোথায়? উজ্জ্বল আসছে, এক্ষুনি আসছে। ওই তো এসে গেছে। এসো এসো বাবা, যাও ওখানে পুজোর লাগবে। এসে গেছে ওরা। আচ্ছা, এখানে বসুন। আমি এদিকটা সাবধানে ধরবো। আস্তে আস্তে। ওম করবঙ্গস্তূরঙ্গজেন্দ্রবদনঙ্গ প্রসন্নমদগন্ধৌতমধূকরপুণ্যরস্তরাং দন্তাঘাতিবিদায়িতরুষিন্দ্রস্বাগরাং বন্দে শৈলসুতাসূতং। পুচকুটাকে নিয়ে রাশি কি সুন্দর বসে রয়েছে। আমার লোভ হচ্ছে, আমার একটু কোলে নিতে ইচ্ছে করছে। যাবো একটু কোলে কোলে। চুপ করে বসো। তিনটে বাচ্চার বাবা হয়েছে, কই একজনের বেলা হয়তো শুনিনি এরকম বদবদ করে আদর করতে ইচ্ছে হচ্ছে বলে হাসছো। বেশি আদিক্ষেতা। বসো। ওং বিষ্ণং 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 বিষ্ণাম ওং তদ্বিষ্ণু পরমপদং সদা পশ্যন্তি সূরয় দিবিরোচক্স্মরাত তং বিষ্ণুং বিষ্ণুনাম ওং অপবিত্রা পবিত্রা বা সর্বাবস্থা। দেখো দেখো, তোমার নাতনি ষষ্ঠী পুজো হচ্ছে। আমি জানি তুমি থাকলে হয়তো আরো বড় করে পুজো করতে, কিন্তু আমিও তো ওর দাদু। আমি যতটা পেরেছি ততটা করেছি। তুমি খুশি তো আপনা? জানি জানি, তুমি থাকতে আমি কোনোদিন তোমায় শান্তি দিতে পারিনি।
কিন্তু তুমি আমাকে যা দিয়ে গিয়েছো, আমার শেষ জীবনটা আমি তাই নিয়েই আনন্দে কাটিয়ে দিতে পারবো অপলা। এবার পুজো হয়ে গেছে। আচ্ছা, বাচ্চা ঠাকুমা বা ঠাকুরদা কেউ আছেন কি? হ্যাঁ, ঠাকুরদা আছেন। ওনাকে একটু আসতে বলুন। মিস্টার দাদা, আমাদের কি হয়ে গেছে? উঠে যাবো? হ্যাঁ, ঠিক আছে। আস্তে আস্তে, সাবধানে। এখানে বসুন। আচ্ছা আচ্ছা, বসছি। দেখে দাদা, বাচ্চাকে ওনার কোলে দাও। হ্যাঁ, দাও দাও দাও। আয় 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 আয়। হ্যাঁ, দাও। হ্যাঁ, বলুন, আশীর্বাদ করুন। সে তো আমি সারাক্ষণই করছি ঠাকুর মশাই, নতুন করে কি করব? বড় হও মা, মানুষের মতন মানুষ হও, খুব বড় হও, মা বাবার বুকটা যেন গর্বে ফুলে ওঠে। আবার টিকিট টিকিট করে দেখা হচ্ছে। হ্যাঁ, আমার হয়েছে। হ্যাঁ, আপনি এবার উঠে যেতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজিমা একটু ওকে ধরো, আমি উঠি। দিন দিন। আবার নেব কিন্তু আমি। এতক্ষণ পরে পেয়েছি। এদিকে এদিকে এদিকে। দাদির কোলে। দেখো 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 দেখো, সুন্দর মানিয়েছে দাদা। কোলে টুকটুক করে দেখছে। আমার বুড়ো বুড়ি যাচ্ছে, বুড়ো বুড়ি কাটছে। এইবার এই ডালাগুলো বাচ্চাদের সব বিলি করে দাও। এইগুলো তো সব কটা। আচ্ছা আচ্ছা, আপনারা কিন্তু সবাই খেয়ে যাবেন। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে সব খেতে ইয়া ময় না, ওদেরকে একটু নিয়ে যাই একটু খাবার জায়গায়, কেমন? যাও বাবা, যাও। বুঝলেন দাদা, এতদিন একটা কথা শুনে এসেছি যে আসল থেকে সুদ মিষ্টি হয়। এইবার বুঝতে পারছি। মিষ্টি সুদ, মিষ্টি সুদ, মিষ্টি সুদ। দেখবেন দেখবেন দেখবেন, পড়ে না যায়। ঠিক আছে বাবা, আমার 7 রাজার ধন এক মানিক পড়ে যাবে মানে। কি হচ্ছে? মা এসে গেছে। গল্প করা হচ্ছে দাদুদের সঙ্গে? না 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 এসো। না, নে নে নে। সামনে সামনে। হ্যাঁ, এখন রাশি এক্সপার্ট হয়ে গেছে। এইবারে তোমায় একটা কথা বলবো আমি। দেখো মা, আজকের এই পুজোর দিনে, আনন্দের দিনে আমি তোমাকে কিছু দিতে চাই। আজ তুমি আমার কাছে যা চাইবে মা, আমি তোমাকে তাই দেব। বলো কি চাও? আপনার কাছ থেকে আর কি চাইবো? আপনি শুধু ওকে আশীর্বাদ করুন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে। আরে বাবা, আমি ওকে আশীর্বাদ করার কথা বলছি না মা, আমি তোমাকে চাইতে বলছি। দেখো রাশি, তুমি আমার জীবনে আমায় এত কিছু দিয়েছো, এত ভরিয়ে দিয়েছো আমাকে এই কদিনে। আমি চাইছি তোমায় কিছু দিতে মা। বলো না, বলো কি চাই তোমার? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো। মিস্টার মাধুরী, আপনি শুধু আমায় আশীর্বাদ করুন, ব্যাস। না না মা, এরকম ফাঁকি দিলে চলবে না। না না না, তুমি বলো কি চাই। বেশ, আপনি যখন এত করে বলছেন, আমি নিশ্চয়ই আপনার কাছ থেকে কিছু চাইবো। বলো 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 বলো। 1 মিনিট। ভেতরে এসো।
হেই, আস্তে। এই ছেলেটা সেই ছেলেটা না, সে সেবাদুরি যাকে মিথ্যে কথা বলে এ বাড়িতে এনে তুলেছিল। তাই তো মনে হচ্ছে। ও এখানে কি করছে? আমাদের রাশিটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? ওকে আবার এখানে আসতে বলেছে? চুপ করো, চুপ করো। রাশি, তুমি আমি জানি মিস্টার ভাদুরী, আমি আপনার অনুমতি না নিয়েই রিককে এখানে আসতে বলেছি। আমায় প্লিজ ক্ষমা করে দেবেন, কিন্তু আমি জানি আপনিও ওর জন্য মনে মনে খুব কষ্ট পাচ্ছেন। বলুন, আমি ঠিক বলিনি? হ্যাঁ, কিন্তু ও যা করেছে তারপরে। কিন্তু ও তো তার জন্য ক্ষমাও চেয়েছে। আমি আপনাদের সাথে অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করবেন। বৌদি, আমি এই জন্য এখানে আসতে চাইনি। রিক, আমি জানি এখানে আমাকে কেউ মেনে নেবে না, আর সেটা সম্ভব নয়। রিক, না বৌদি, আমি বরং বস্তিতেই ভালো ছিলাম মাকে নিয়ে। আমি বরং আসি বৌদি, চলো। দাঁড়াও রিক। আমার ঠাম্মা একটা কথা বলতেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। মিস্টার ভাদুরী, অনুশোচনায় তো মানুষকে পুড়িয়ে খাঁটি সোনা তৈরি করে। রিকের ক্ষেত্রেও তাই হয়েছে। রিক নিজের ভুল বুঝতে পেরেছে। এত বছর ধরে যাকে আপনি আপনার নিজের সন্তান মনে করে এসেছেন, তাকে এক রাতের মধ্যে দূরে সরিয়ে দিলে যে কতটা কষ্ট হয় সেটা আমি বুঝতে পারি মিস্টার ভাদুরী। বাবা, আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও বাবা। বিশ্বাস করো, আর কোনোদিন এরকম হবে না। প্লিজ ক্ষমা করে দাও বাবা। বাবা, আমাকে প্লিজ ক্ষমা করে দাও বাবা, প্লিজ ক্ষমা করে দাও। বিশ্বাস করো, আমাকে শেষ একটা সুযোগ দাও বাবা। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ বাবা। বাবা প্লিজ। বাবা, বিশ্বাস করো, তোমাকে ছাড়া থাকতে আমার খুব কষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট তোমাদের সবাইকে ছেড়ে থাকতেই আমার খুব কষ্ট হচ্ছে। তবে আমার বস্তিতে থাকতে কোনো কষ্ট হচ্ছে না বাবা। শুধু ওখানে তো দাদা ভাই, দিদি ভাই, পিসিমণি কেউ নেই। ওখানে তো
তুমিও নেই বাবা। আমি থাকবো কি করে তোমাদের ছেড়ে? আমার সামনের থেকে সরে যাও।